আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, বাঁধাকপির কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা তো আমরা অনেক খেয়ে থাকি, তো আজকে একটু ব্যতিক্রমধর্মী আমরা দেখাবো এটা আপনাদেরকে। তো সর্বপ্রথমে নিয়ে নিলাম আমরা কুচানো বাঁধাকপি। এগুলো আমি আগেই কুচিয়ে নিয়েছিলাম। ভিডিও যেহেতু বড় করব না, তাই আগেই কিছু কাজ করে রেখেছি, এগুলোই দেখাবো আপনাদেরকে। তো কুচানো বাঁধাকপি আমরা চুলায় বসিয়ে দিলাম, এটাকে আমরা সিদ্ধ করে নিব। তো পানি দিয়ে দিলাম, মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমরা এটার পানি ঝরিয়ে নিচ্ছি। কেউ চাইলে পানিটা না ঝরিয়ে ওই সমপরিমাণ পানি দিতে পারেন, তো আমি দেওয়ার কারণ হচ্ছে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে, গন্ধটা যাতে চলে যায়, এজন্যই আমি পানি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। তো ভিটামিনের কথা চিন্তা করলে আবার পানিটা না ফেললে বেটার ছিল। তো আমরা এগুলোকে এখন ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার জন্য আমরা আরও কিছু নেব, কিছু কাজু বাদাম নিয়েছি, কিছু কাঠবাদাম নিয়েছি, এটাও আমরা ব্লেন্ড করে নিব। আমাদের বাঁধাকপির পেস্ট এবং বাদামের পেস্ট হয়ে গেছে। কাঠবাদামটা আপনারা ছোলাগুলো সারিয়ে নিলে ভালো, যেহেতু আমার সময় ছিল না, আর আমি যেহেতু এই গোল্লাগুলো বানাবো, একটু ফুড কালার অ্যাড করব, এজন্য আসলে আমি বাদামের ছোলাগুলো আসলে সারিয়ে দেইনি। তো আমরা চুলায় দিয়ে দিলাম ঘি। হ্যাঁ, ঘিটাকে আমরা একটু গরম করে নিব। গরম ঘিয়ের মধ্যে আমরা বাঁধাকপিগুলো ঢেলে দিব। এরপরে হচ্ছে নাড়তে হবে। আর ব্লেন্ড করার সময় আমি একটু পানি অ্যাড করেছিলাম, তো আপনারা চেষ্টা করবেন পানি অ্যাড না করার জন্য। গ্রাইন্ডার যেগুলো, এগুলোতে করলে বেটার হবে। পানি অ্যাড করলে ঝামেলা, কারণ এগুলো হচ্ছে সেদিন যেমন কুমড়ার রেসিপি করছিলাম, প্রচুর পরিমাণে এটার ছিটতে থাকে, মানে ফুটতে থাকে। দিয়ে দিলাম আমরা কাজু বাদাম এবং কাঠবাদাম পেস্ট, এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা খুব ভালোভাবে নেড়ে নিব। এটা প্রচুর পরিমাণে ফোটে, প্রচুর পরিমাণে। একটু খেয়াল রাখতে হবে যেন হাতে বা গ্লাভস পরে নিলে ভালো। আমার আছে, বাট আমি পরিনি। কিন্তু আপনারা এটা করতে গেলে অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যেন কোনোভাবে হাতে বা গায়ের কোথাও ছিটা না লাগে। তো এভাবে একটু নাড়তে হবে অনেক বেশি। তো খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। আমি দিয়ে দিলাম চিনি। আমরা এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম। আপনারা আসলে মিষ্টিটা তো অনেকেই কম খান, সেই অনুযায়ী নেবেন। আমি মিষ্টির মধ্যে সবসময় একটু লবণ অ্যাড করি, তো খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে নিচ্ছি এটাকে। আপনারাও এটাকে নেড়ে নেবেন এবং প্রচুর পরিমাণে ফুটবে এটা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফুটতেছে। আমাদের ভিডিওগুলোতে অনেকেই কমেন্টস করেন, সকলের কমেন্টসের উত্তর আমরা দিতেও পারি না। ধন্যবাদ জানাচ্ছি স্মৃতি হাওলাদার এবং ইশরাত জাহান আর্য, ইশরাত জাহান ইমা, ইশরাত জাহান ইভা, তিনজন কি। আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এটাকে আমি একসাথে অ্যাড করব না, আমি অল্প অল্প করে অ্যাড করব। এখানে আমরা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো এটাকে বারবার অল্প অল্প করে অ্যাড করব। এটা আমাদের বাইন্ডিংয়ের জন্য অনেকটা হেল্প করবে। দিয়ে দিলাম আবার, এবং এটা দিয়েও নাড়তে হবে। তো আঁচটা আপনারা এই সময়টাতে বিশেষ করে আঁচটাকে লো করে দিবেন। তো আমরা দিয়ে দিচ্ছি ছানা এর মধ্যে। তো ছানাটাকেও আমরা অ্যাড করে দিলাম। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য, যাতে ভালো আসে। আপনারা এটা করে দিবেন, তাহলে ভালো হবে। দেখেন অলমোস্ট আমাদের তৈরি হয়ে আসছে, ডোটা তৈরি হয়ে আসছে। তো কাঠবাদাম এবং ওই বাদামের কিছু এই সব কারণে আমাদের কালারটা একটু ব্যতিক্রম কালার হয়েছে, একদম ধবধবে সাদা হয়নি, যেহেতু বাঁধাকপির কিছুটা সবুজ ভাব রয়েছে এর মধ্যে। মোটামুটি হয়ে আসছে। আমরা একটু পরই ডোটাকে আমরা নামিয়ে নিব।
এবং বাঁধাকপি যে এভাবে খাওয়া যায়, আসলে আপনি রেসিপি যদি ওভাবে তৈরি করে দিতে পারেন খাওয়ার উপযোগী। আমরা নামিয়ে নিলাম। এখন আমরা এটাকে 4টা ভাগে ভাগ করে নিব, যেহেতু আমি 4 ধরনের কালার মিক্স করব এর সাথে। আর কালারটাকে আমি কখনোই প্রেফার করি না, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি এজন্যই আমি কালার করছি। আপনারা বাসায় খাওয়ার জন্য তৈরি করলে কালারটা স্কিপ করে যাবেন, কালার না করাটাই বেটার। কোনো অনুষ্ঠানের জন্য করলে করতে পারেন, বিশেষ করে দেখতে ভালো লাগে। আর ফুড কালার যেহেতু এটা খাওয়া যায়, তো আমরা এখানে একটা কালার করে নিচ্ছি, বেগুনি কালার। এটাকে ভালোভাবে মিক্স করে নিব আমরা। বাসায় যেসব বাচ্চারা বাঁধাকপি খেতে চায় না, বিশেষ করে সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে আপনারা খাওয়াতে পারেন। আশা করি ভালো লাগবে এবং ভালো ফলাফল পাবেন। তো আমরা এখন মিক্স করে নিচ্ছি গ্রিন কালার। এই কালারটাকেও আমরা মিক্স করে নিব এই ডোটার সাথে। আমি তো আগেই বলেছি 4টা ভাগ করে নিয়েছি। বাঁধাকপিতে কিন্তু ভিটামিন কে রয়েছে, এটা কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং হাড়ের জন্য কিন্তু অনেক উপকারী। তো আমরা এখন রেড কালারটা মিক্স করে নিচ্ছি। আমরা একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখন মিক্স করে নিচ্ছি আমরা অরেঞ্জ কালারটা। মূলত এই 4 ধরনের কালারই হবে আমাদের। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজমে সহায়তা করে এবং ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে। আপনারা যখন বাড়িতে সালাদ করেন, সালাদের সময় চেষ্টা করবেন সালাদে একটু পরিমাণ বাঁধাকপি দেওয়ার। ভালো লাগবে এবং ভিটামিন সমৃদ্ধ, খেতে পারবেন, বাচ্চারাও খাবে। তো আমরা কিছু কাঁচাগোল্লা বানিয়ে নিব। আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি বানাচ্ছি বেগুনি কালারটা। হাতে ঘি মাখিয়ে নেবেন, অনায়াসে হয়ে যাবে একদম। আর এটা যারা খেয়েছে তারা বলতেই পারেনি যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি। তো যখন আপনি এটা বাসায় তৈরি করবেন, দেখবেন যে বাঁধাকপির কোনো সেন্টই পাবে না। আর আমি এটার মধ্যে এলাচ গুঁড়ো ব্যবহার করেছিলাম। এলাচ গুঁড়োটা আপনারাও দিয়ে দেবেন। এলাচের যে একটা সেন্ট থাকে, এটার জন্য মূলত মানে একজন তো আমাকে বলেছে যে বাইরের মিষ্টির থেকে হাজারো গুণ ভালো এই মিষ্টিটা, অসাধারণ হয়েছে। আর এলাচ গুঁড়োর যে একটা সেন্ট, এটা কিন্তু মিষ্টিতে অসাধারণ অসাধারণ লাগে। তো আমরা মোটামুটি বানিয়ে নিচ্ছি। 3টা কালার শেষ আমাদের, আর একটা কালার বানাবো। গ্রিন কালারটা আমরা এখন বানিয়ে নেব। বাঁধাকপির অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা সবাই অনেক সময় দেখা যায় বিভিন্ন স্ট্রেসে ভুগতে থাকি। এই স্ট্রেসগুলো কমানোর জন্য বাঁধাকপি অনেক উপকারী। দেখেন, আমরা আসলে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম এখানে, বিভিন্ন কালারগুলো অ্যাড করে। এভাবে যদি আপনি পরিবেশন করেন, দেখতে ভালো লাগবে। আর এটার তো ফাইনাল লুক হয়নি এখন পর্যন্ত। আমরা এর মধ্যে কিছুটা গুঁড়া দুধ দিব এবং প্রত্যেকটাকেই আমরা গুঁড়া দুধ দিয়ে একদম মিষ্টি শেপে নিয়ে আসব। শুধু দেখানোর জন্য, একটু ডেকোরেশনের জন্যই এটা করা। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, কাঁচাগোল্লাগুলো খেতেও অনেক সুস্বাদু ছিল। এই যে আমাদের ফাইনাল লুক। ধন্যবাদ সকলকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।